ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে এক অনন্য প্রয়াস চালাচ্ছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ১ নম্বর ব্লকের হাবাসপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ। সরকারি স্কুল হলেও অন্যান্য স্কুলের তুলনায় ছাত্রছাত্রীরা ভালো ফল করে এই স্কুলে। বিভিন্ন ধরনের প্রাইভেট স্কুল থেকেও শিক্ষার গুণগত মান ভালোই হয় এই স্কুলে। শিক্ষক সুনীল বাহালিয়া তিনার বক্তব্যে বললেন, প্রতি বছরের ন্যায় এবছরও আমরা ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার উদ্দেশ্যে খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আমরা শিক্ষাদান করে থাকি। তাই তো আমাদের স্কুলে প্রায় ৬০০ ছাত্রছাত্রী আদর্শ শিক্ষায় শিক্ষিত হচ্ছে। এছাড়াও আমরা মাঝে মধ্যেই ছাত্রছাত্রীদের সচেতন করতে সচেতনতামূলক আলোচনা সভাও করি, যেমন মোবাইলের গেম খেলা থেকে দূরে থাকা, মোবাইলের খারাপ নেশা ত্যাগ করা, বিভিন্ন ধরনের খারাপ নেশা ত্যাগ করা এবং বইমুখী করা, মাঠমুখী করা। এটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য আমাদের স্কুলের। এই রকম আলোচনা সভা আমরা মাঝে মধ্যেই করি। আজ স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেমন আবৃত্তি প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, নাচ, বসে আঁকো, অঙ্কন প্রতিযোগিতা, এছাড়াও বিভিন্ন ধরনের আয়োজন। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকগণ, এছাড়াও স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ এবং পাশাপাশি এলাকার বিশিষ্ট সমাজসেবী প্রধান থেকে শুরু করে মেম্বার এবং সমস্ত ছাত্রছাত্রী এবং তিনাদের অভিভাবক এবং অভিভাবিকাগণ উপস্থিত ছিলেন। এই বিষয়ে কি বলেছেন তিনারা শোনাবো আপনাদের। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। আজ হয়তো 2026 সালের 16 ফেব্রুয়ারি, এবছর নয়, প্রতি বছর আমাদের এই বিদ্যালয়ে, এর আগেও আপনি এসছেন, যে আমাদের এই এলাকায় বাহাদুরপুর একটা পিছিয়ে পড়া এলাকা ছিল, সেখানে আজকে সংস্কৃতি চর্চা, এটা আমাদের এই বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, যেটি প্রাথমিক শুধু পড়াশোনা নয়, প্রাথমিক যে সাংস্কৃতিক চর্চা, সেই বিষয়টা আমরা প্রথম লক্ষ্য করেছিলাম যে এখানে এই কালচারের অভাব রয়েছে। আমাদের ম্যাডাম সহ আমাদের প্রধান শিক্ষক সকলের সহযোগিতায় আমরা শুরু করেছিলাম। আজকে আমরা সফলতা অর্জন করেছি। এই কারণেই বলছি যে আমাদের দেখা দেখি আমাদের সামনে যারা স্কুলগুলো রয়েছে, আবার বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়, তা সেখানেও আজকে চালু হয়েছে। আমাদের এখানে জানেন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান যেমন রয়েছে, তেমন আনন্দদায়ক এবং সর্বশেষে নাটক রয়েছে। বহু অতিথিরাও আসবে আমাদের এইখানে, আমাদের এমপি সাহেবও আসবেন, চেয়ারম্যান সাহেব, ডিআই ম্যাডামরাও আসবেন, এআই ছিলেন, আপনি দেখেছেন, এসআই ছিলেন, আরও বহু অতিথিরা আসবে। আগামী দিনে আমাদের এইটা আমরা ধরে রাখার চেষ্টা করব এবং এই বিদ্যালয়কে যাতে আমরা, আজকে জানেন একটা সময় যেখানে 300-রও কম ছাত্র ছিল, আজকে প্রায় 550 ছাত্র। কারণে বোঝা যায় শুধু স্টুডেন্ট নয়, আপনি লক্ষ্য রাখবেন যে স্টুডেন্ট শুধু সংখ্যায় নয়, যদি বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ে যান তাহলে 6 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীতে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী 1 থেকে 3-এর মধ্যে থাকে। কিছু বার্তা দিতে চাইবেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে? ছাত্রছাত্রীদের শুধু একটাই বার্তা দিব যে আসুন আমাদের গার্জেনদের উদ্দেশ্যে, শুধু ছাত্রছাত্রী এবং গার্জেনদের উদ্দেশ্যে পড়াশোনা করান। সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করলে আপনাদের বিদ্যালয়, আমি বেসরকারিকে খারাপ বলছি না, আপনাদের যথাযথ শিক্ষা পেয়ে আপনাদের শিশুরা, শিক্ষার্থীরা একজন মানুষ হয়ে উঠবে। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে এবং যারা হতে পারছে না তাদের উদ্দেশ্যে কিছু বার্তা? প্রত্যেককে আমরা যেমন পুরস্কৃত করছি, কিন্তু কাউকে আমরা তিরস্কার করছি, যারা পারেনি তাদের জন্য আমরা পুরস্কার রেখেছি, যেগুলো আমরা এরপরে দেওয়া হবে। ছোটো ছোটো বাচ্চারা দেখছি মোবাইলের দিকে আসক্ত হচ্ছে, কিছু সমাজ সচেতনতামূলক বার্তা? আমরা এই বার্তাটা, আমরা এরই বিরোধী ছিলাম যে যখন এখনকার দিনে যখন মোবাইল নিয়ে প্রত্যেক শিক্ষার্থীরা চলছে, সেখানে আমরা এই যে নাচ, নিজে থেকে বাচ্চারা নিজের কর্ম নিজে শিখবে, নিজে নাচবে, নিজে গাইবে, এই বিষয়টা আমরা লক্ষ্য করেই আজকে দেখবেন এই বাহাদুরপুর মতো জায়গায় প্রচুর নাচ করার তো এত অভাব নেই। আজকে আবৃত্তি মতো প্রতিযোগিতা, আজকে গানের মতো আমাদের ক্যান্ডিডেট খুঁজে পাই, এই সব বিষয়গুলো আমরা পেয়েছি। আপনার নাম এবং পরিচয়? সুনীল বাহালিয়া, সহকারী শিক্ষক। আমরা প্রত্যেক বছরের ন্যায় আমরা এই বছরেও আজকে 16 ফেব্রুয়ারি আমাদের বার্ষিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাচ্চাদের পঠনের বাইরে যে বিভিন্ন কালচারাল যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা থেকে পাঠক্রমিক যে সমস্ত কার্যকলাপ, সেই বিষয়ে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা প্রত্যেক বছরই কবিতা আবৃত্তি, নাচ, গান, নাটক এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আরও আছে, যেটা ছবি আঁকা আছে, তারপরে কুইজ আছে, যেটা সব এগুলো দিয়ে
ছাত্রছাত্রীদেরকে কি বলতে চাইবে? ছাত্রছাত্রীদের বলতে চাইবো যে বর্তমানে যে বাচ্চা ছাত্রছাত্রী যারা আছে তারা হচ্ছে এখানে বুনিয়াদী শিক্ষা তারা এখান থেকে লাভ করে এবং এখান থেকে যাদের ভিত একটা ভালোভাবে তৈরি হয় সেই জন্য আমরা উৎসাহ দান করি এবং তাদেরকে বলবো যে তোমরা শুধু পঠন নয়, পাশাপাশি দেশের জন্য সমাজের জন্য তোমরা উৎসাহিত হও এবং তোমরা একটা কালচারাল যে মানুষ সেই মানুষের মতো তোমার মানুষ তৈরি হবে। এই আশীর্বাদ বাচ্চাদেরকে আমরা শিক্ষা দিই আর এটাই তাদের কাছে আমরা কামনা করি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম জামাল উদ্দিন, প্রধান শিক্ষক, 48 নম্বর হাবাসপুর প্রাথমিক বিদ্যালয়। যে বিদ্যালয়ে যে সাংস্কৃতিক চলছে মানে অনুষ্ঠান চলছে তাতে প্রতি বছরই হয় এবং আমরাও আছি, ভালোই লাগে। ভালোই লাগে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগে। কিছু বলতে চাইবেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে? ছাত্রছাত্রীরা আমরা বলতে চাইছি যে আরও যেন শিক্ষা বুদ্ধি বাড়ুক বা ছেলে মেয়েদের বুদ্ধি বাড়ুক বা সাহস বাড়ুক, সবাই মানে যদি গার্জেনেরাও একটু হেল্প করে তাহলে আবারও আপনাদেরকে বলছি, আমাদের মাস্টারমশাইরা আপনার নাম এবং পরিচয়? এই বাচ্চাটাকে বলছি তোমরা একটু সিটটা সামনে ছেড়ে দিবে যখন আসবে। আপনার নাম এবং জায়গাটা একটু পরিচয়? লক্ষ্য করবে। আমার নাম হচ্ছে ঝর্ণা বিবি, আমি মোহাম্মদপুর অঞ্চলে পড়েছি। থ্যাংক ইউ। অনুষ্ঠান সত্যি গর্বের বিষয়। 48 নম্বর আবাসপুর প্রাথমিক বিদ্যালয় প্রতি বছরও নেয়, এবছরও তার পুনরাবৃত্তি হতে চলেছে এবং এই স্কুলের একজন আমি অভিভাবক হিসেবে খুবই আনন্দিত। প্রত্যেক বছর ডাকে খুব ভালো লাগে, এটা হচ্ছে সত্যি ভালো। স্কুলে লেখাপড়া কেমন হয়? খুব ভালো হয়। আপনার নাম এবং পরিচয়? আমার নাম ইমরান আলী, কসবা বাহাদুরপুর মেম্বার এবং এই স্কুলের একজন অভিভাবক।